হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আমরা আমাদের চ্যানেলে ইংলিশ লিটারেচার, ইংলিশ গ্রামার, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা এরর কারেকশন, ইডিয়ামস, ফ্রেজ, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজের সিলেবাস নিয়ে ডিসকাস করি। তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং কাউন্সিলের ক্লাস 5 থেকে 12-এর ইংলিশ সাবজেক্টের টেক্সট, অ্যাক্টিভিটি, গ্রামার, রাইটিং নিয়ে ডিসকাস করি। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমাদের ডিসকাশনের টপিক হলো সিন্স ভার্সেস ফর। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের টপিক আমরা কী নিয়ে ডিসকাস করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের মেন টপিকে আমরা প্রবেশ করব। ইংরেজি ভাষায় সময় প্রকাশের সঠিক ব্যবহার জানতে হলে আমাদেরকে সিন্স এবং ফরের ব্যবহারটা ঠিক করে জানতে হবে। দুটোই কিন্তু সময়কে নির্দেশ করে, সময়কে সাজেস্ট করে, সময়কে বোঝায়, এবং ঠিকঠাক ব্যবহার করতে জানলে আমাদের সিন্স এবং ফরটাকেও আমরা ঠিক করে ব্যবহার করতে জানব। ফ্রেন্ডস, সিন্স আমরা ব্যবহার করব এমন কোনো একটা জায়গাতে যেখানে নির্দিষ্ট সময় বোঝাবে, নির্দিষ্ট একটা সময় বোঝাবে, সেখানে আমরা কি ব্যবহার করব? সিন্স। এবং ফর আমরা ব্যবহার করব কোনো একটা সময়ের ব্যাপ্তি বোঝাতে, মানে কতটা টাইম ধরে বা কতক্ষণ ধরে জিনিসটা হয়েছে সেইটা। চলো কয়েকটা এক্সাম্পল নিয়ে আমরা বোঝার চেষ্টা করি। সিন্স সিন্স থেকে আমরা কয়েকটা সেন্টেন্স নিয়ে বোঝার চেষ্টা করব। আই হ্যাভ লিভড হেয়ার সিন্স 2010। এখানে আমি 2010 সাল থেকে থাকি। তাহলে এই সেন্টেন্সে আমরা দেখো 2010 সাল থেকে, মানে একটা সময় শুরু হয়েছে সেটা নির্দিষ্ট করে বোঝানোর জন্য 2010 সালটা বলা হয়েছে এবং সিন্স ব্যবহার হয়েছে। আরেকটা দেখো, নেক্সট সেন্টেন্স, শি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। সে সকাল থেকে বই পড়ছে। এটাও দেখো একটা সময়কে ইঙ্গিত করছে, নির্দিষ্ট একটা সময় সকাল থেকে পড়ছে। নেক্সট সেন্টেন্স দেখো, উই হ্যাভ বিন ওয়েটিং সিন্স লাস্ট নাইট। আমরা কাল রাত থেকে অপেক্ষা করছি। অর্থাৎ সিন্সে আমরা কি দেখতে পাচ্ছি? সিন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা কাজ শুরু হয়েছে এবং সেটা চলছে, কোনো একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে সেটা চলছে। চলো এবার আমরা ফর নিয়ে কয়েকটা সেন্টেন্স দেখে নিই। আই হ্যাভ লিভড হেয়ার ফর 5 ইয়ার্স। অর্থাৎ আমি 5 বছর ধরে এখানে থাকি। নেক্সট সেন্টেন্স দেখো, শি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা ধরে পড়ছে। নেক্সট সেন্টেন্স দেখো, উই হ্যাভ বিন ওয়েটিং ফর এ লং টাইম। আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি। তাহলে ফ্রেন্ডস দেখো, এই কয়েকটা সেন্টেন্স যদি আমরা ঠিকঠাক করে একটু লক্ষ্য করি, আমরা বুঝতে পারবো এই ফরের ব্যবহারটা এই তিনটে সেন্টেন্সে খুব সুন্দরভাবে বলা হয়েছে। ফর অর্থাৎ দেখো এখানে বোঝানো হয়েছে, প্রথম সেন্টেন্সটা দেখো, আই হ্যাভ লিভড হেয়ার ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে। তাহলে 5 বছর ধরে এখানে দেখো নির্দিষ্ট করে বলে দিয়েছে যে ব্যাপ্তিটা কতটা ছিল, সময়ের যে ব্যাপ্তিটা, যে কত দিন ধরে বা কত বছর ধরে জিনিসটা হয়েছে, সেটা দেখো এখানে ঠিক করে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফরের ক্ষেত্রে ফর 5 ইয়ার্স, ফর 2 আওয়ার্স, ফর এ লং টাইম, এই যে এক্সাম্পলগুলো, এই এক্সাম্পলগুলো আমাদেরকে কি বলছে? একটা সময়ের ব্যাপ্তিকে বুঝিয়ে দিচ্ছে, মানে কতটা টাইম ধরে হয়েছে ব্যাপারটা। ওকে, উল্টো দিকে সিন্স আমাদের কি বোঝাচ্ছে? একটা নির্দিষ্ট সময়ে জিনিসটা হয়েছে এবং সেটা চলছে, তাই না? তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? একটা হবে সিন্স, যেটা সেটা নির্দিষ্ট একটা সময়কে বোঝাবে, আর ফর সেই সময়ের ব্যাপ্তিটাকে বোঝাবে। সময়ের ব্যাপ্তি মানে কতটা টাইম ধরে সেটা হয়েছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও। আমি তোমাদের সুবিধার্থে কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন এখানে দিয়ে রাখলাম। তোমরা চাইলে সেই আনসারগুলো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি, বা তোমাদের ভিডিওতেও দেওয়া থাকছে। তোমরা চাইলে সেই কোয়েশ্চেনগুলোকে সলভ করতে পারো এবং কমেন্ট সেকশানে জানাতে পারো। এই নিয়মগুলোকে যদি মেনে চলা হয় তাহলে সিন্স ও ফরের ব্যবহারে আর কোনো রকম ভুল হবে না। তাহলে ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ডিসকাস করলাম
সিন্স এবং ফর নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলিকে লাইক দিও, তোমাদের ফ্রেন্ডসদের কাছে, তোমাদের রিলেটিভদের কাছে অবশ্যই ভিডিওগুলিকে পৌঁছে দিও। আর কী ধরনের ভিডিও তোমরা চ্যানেলে দেখতে চাও সেটাও অবশ্যই জানিও। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।